আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে নর্মাল ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন আগের ক্লাসেই আমরা ডিসকাস করেছি। আগের ক্লাসে আমরা দেখলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য কিভাবে মোমেন্ট জেনারেটিং ফাংশন ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে নর্মাল ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন সেটা যদি স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট হয়। স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট বলতে আমরা জানি তো যে নর্মাল ডিস্ট্রিবিউশনকে আমরা কীভাবে লিখি। ওয়েট, লেট মি জাস্ট চেঞ্জ দ্য কালার। নর্মাল ডিস্ট্রিবিউশনকে আমরা কীভাবে লিখি? আমরা লিখি যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু স্মল এক্স, অনেকে এটাকে ফাংশন অফ এক্স দিয়েও লেখে, অ্যান্ড দ্যাট ইজ নাথিং বাট ইকুয়ালস টু 1/√2 পাই ইন্টু সিগমা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস মিউ বাই সিগমার হোল স্কোয়ার, এটা স্মল এক্স। ওকে, নাও এইবার আমার যেটা এখানে বলার সেটা হচ্ছে যে এক মিনিট, হ্যাঁ, আমার এটা যেখানে বলার সেটা হচ্ছে যে এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট। কোন পার্টটা? এই যে এক্স মাইনাস মিউ, ক্যাপিটাল এক্স দিয়ে আমি এখানে লিখছি, তোমরা চাইলে স্মল এক্স দিয়ে ওটাকে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ইট জাস্ট রিপ্রেজেন্টস দি ভ্যালুস অফ দি র্যান্ডম ভ্যারিয়েবল। সো যেটা বলার এখানে সে যে এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা বলে থাকি হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট। এর ডিপ ইন্টারপ্রিটেশন, ইনটিউশন সব আগের ভিডিওসে রয়েছে, তো আমি এখন সেটা এক্সপ্লেন করবো না। তাও আমি একটা ছোটো আইডিয়া দিয়ে দিই যে তোমরা যদি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে এরকম ডেটা সেটের প্রত্যেকটা ভ্যালুগুলোকে নাও, এক্সের ঘরের প্রত্যেকটা ভ্যালু, ধরো এটা x1, এটা x2, এবার x1 x2 x3 এগুলো তো কিছুই না, নাম্বার থাকবে কিছু না, 3 4 7 এরকম কিছু নাম্বার থাকবে। এবার তোমরা যদি প্রত্যেকটা ডেটা সেটের মিন বের করো, সেই মিনটা হচ্ছে পপুলেশন মিন। এবার যদি প্রত্যেকটা ডেটা সেটের প্রত্যেকটা ভ্যালু থেকে মিনকে বাদ দাও, অর্থাৎ ধরো মিন বেরিয়েছে 5, তারপর তুমি কি করবে? এক্স মাইনাস মিউ করবে, মানে 3 থেকে 5 বাদ দেবে, 4 থেকে 5 বাদ দেবে, 7 থেকে 5 বাদ দেবে, এইভাবে করবে। আমি কিন্তু একটা জাস্ট বলছি এরকম হবে, তার কোনো মানে এরকম হবে ইন দ্য সেন্স নাম্বারগুলো যা আমি নিয়েছি সেই হিসেবে মিনও হয়তো আমি ক্যালকুলেট করে দেখিনি 5 আসবে কি না, তো আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। তো একটু ঠিক করে নিলেই মিন অবশ্য 5 চলে আসে, 7 7 14, এটা 8 করে নিলেই মিন 5 চলে আসবে, ঠিক আছে। এবার করা যেতে পারে, এটা 8 হবে, হ্যাঁ। তারপরে কি করবে? তারপরে যেটা করবে সেটা হচ্ছে সিগমা বের করবে। এই পুরো ডেটা সেটের এই 3টে নাম্বার বা যদি আরও নাম্বার থাকে সেই নাম্বার দিয়ে সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করবে। ভাগ করার পরে যে ভ্যালুগুলো তোমরা দেখতে পাবে, আমি এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে দেখাচ্ছি না, তো ভাগ করার পরে যে ভ্যালুগুলো আসবে সেগুলো 0 থেকে 1-এর মধ্যেই আসবে। সেগুলো কোথা থেকে কতর মধ্যে আসবে? 0 থেকে 1-এর মধ্যে, বা আই মিন টু সে 0 থেকে 1-এর মধ্যে আসবে ওরকম কোনো ব্যাপার নেই। আই মিন টু জাস্ট সে দ্যাট সেই ভ্যালুগুলো আসবে হচ্ছে, সেই যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলোর মিন হবে হচ্ছে 0, সেই ভ্যালুগুলোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 1। অর্থাৎ এই জিনিসটা করার পর নতুন যে 3টে ভ্যালু তুমি পাবে তাদের যদি তুমি মিন ক্যালকুলেট করো সেই মিনটা 0 আসবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 আসবে। এটা হচ্ছে প্রথম বিষয়। আর সেই সবকটা ভ্যালু মিন প্লাস 3 সিগমা আর মিন মাইনাস 3 সিগমা, বা সিগমার ভ্যালু 1 আসবে বললাম, মিনের ভ্যালু 0 আসবে, তো আরও ইন্টারপ্রিটেডলি বলতে গেলে +3 থেকে -3-র মধ্যে প্রত্যেকটা ভ্যালু থাকবে। অর্থাৎ এই এক্স মাইনাস মিউ বাই সিগমার কলামের যতগুলো ভ্যালু ক্যালকুলেট করে তুমি বের করবে সবকটা ভ্যালু +3 থেকে -3-র মধ্যে থাকবে। যদি বোঝা না যায় এখনও প্রিভিয়াস ভিডিওগুলো দেখবে, এর উপরে অনেক ভিডিও বানানো রয়েছে, তো আমি সেইগুলো তোমরা দেখবে। আমি এখন আর এক্সপ্লেন করছি না এই পুরো বিষয়টা, বাট আশা করি কিছুটা আইডিয়া পাওয়া গেছে যে স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট বিষয়টা কী, কী করে, কাজটা কী, এটার পারপাসটা কী সার্ভ করে, ঠিক আছে। তো আমরা আজকে সেই স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট, সেই স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েটটারই মোমেন্ট জেনারেটিং ফাংশন ক্যালকুলেট করব। তো আমরা জাস্ট লিখছি mz অফ টি ইজ নাথিং বাট এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার জেড টি। যারা প্রিভিয়াস ক্লাস করেছো জানো এগুলো কীভাবে আসে। তো এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার জেডের জায়গায় আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস মিউ বাই সিগমা, কারণ এখন জেডটা কি, জেডটি ইজ নাথিং বাট দি স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট। ওকে, তারপরে আমরা কি করলাম? তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে টিটাকে দুটোর সাথেই মাল্টিপ্লাই করে দিয়েছি, অর্থাৎ হ্যাঁ, লেট মি জাস্ট রাইট ইট, ই টু দি পাওয়ার টিটাকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই তো কীভাবে আসছে এটা? টিটাকে যদি তুমি মাল্টিপ্লাই করে দাও, আই জাস্ট ওয়ান্ট টু রাইট ইট ইন দিস ফর্ম,
এক্স মাইনাস মিউ বাই সিগমা, এটাকে কি লেখা যায়, এক্স সিগমা মাইনাস মিউ সিগমা। আশা করি কারণ এটাতে কোনো আপত্তি থাকবে না। ইন্টু কি আছে, টি। এবার টিটাকে যদি দুটোর সাথেই মাল্টিপ্লাই করে দাও, ইট উইল বি এক্স টি বাই সিগমা মাইনাস মিউ টি বাই সিগমা। এবার এটা তো খুব সিম্পল ব্যাপার, যে যদি ধরো তোমার কাছে এরকম আছে ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি, তুমি এটাকে কীভাবে লিখবে, ই টু দি পাওয়ার এ মাইনাস বি, রাইট? তো তোমার কাছে এখানে ই টু দি পাওয়ার এ মাইনাস বি রয়েছে, সেটাকে তাহলে তুমি কীভাবে লিখতে পারো, ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি, মানে ই টু দি পাওয়ার মিউ মাইনাস মিউটি বাই সিগমা। তো সেই জিনিসটাই আমি এখানে করেছি, সেটাই আমি এখানে করেছি। ওকে, তো সেটাই দেখো এখানে করা হয়েছে, সেই লাইনটা এখানে লেখা হয়েছে। নেক্সট কি করা হলো, এই পুরো পার্টটার মধ্যে কোনো ভ্যারিয়েবল নেই, পুরোটাই কনস্ট্যান্ট, মিউ টি সিগমা সব কনস্ট্যান্ট। আগের ভিডিওগুলো দেখলে আমি বলে দিয়েছি এগুলো সব কীভাবে কনস্ট্যান্ট হয়। আর এই পুরো পার্টটাকে তাহলে আমরা বাইরে নিয়ে আসলাম এক্সপেকটেশনের মধ্যে কি পড়ে থাকলো, ই টু দি পাওয়ার এক্স টি বাই সিগমা। মনে রাখবে কনস্ট্যান্ট পার্ট ইন্টিগ্রেশন হোক এক্সপেকটেশন হোক কোনো কিছুরই মধ্যে থাকে না, বাইরে বেরিয়ে আসে সবসময়। তো এটা বাইরে বেরিয়ে আসলো, তাহলে ভিতরে কি পড়ে থাকলো, ভিতরে পড়ে থাকলো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স টি বাই সিগমা। ওকে, এবার ই টু দি পাওয়ার এক্স টি বাই সিগমা, ই টু দি পাওয়ার এক্স টি বাই সিগমা তার এক্সপেকটেশন, রাইট? এই জিনিসটা কি তোমাদেরকে যদি আমি একটুখানি আমি আগের ক্লাসটা দেখানোর চেষ্টা করি আগে। আমরা যখন নর্মাল ডিস্ট্রিবিউশন করেছিলাম, নর্মাল ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন ক্যালকুলেট করেছিলাম, তো আমি তোমাদেরকে এটা দেখিয়েছিলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন কীভাবে বেরোয়। তো তখন একদম প্রথমে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে যে এমএক্সটি, যেটাকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন বলি, সেটাকে আমরা কীভাবে লিখতে পারি, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার এক্সটি। অ্যান্ড এটার পুরো ক্যালকুলেশন করার পরে আমাদের কি বেরোলো, মোমেন্ট জেনারেটিং ফাংশনটা, পুরো মোমেন্ট জেনারেটিং ফাংশনটা কিন্তু বেরোলো হচ্ছে দিস, let me show this, e to the power mu t plus sigma square t square by 2। তো এখন সেই জিনিসটাই আমাদের কাছে এসছে, সেই জিনিসটাই আমাদের কাছে এসছে, অর্থাৎ এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার এক্স টি বাই সিগমাই এসছে, যেটা আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশনে লিখেছিলাম। দিস ইজ নাথিং বাট এমজিএফ অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। তো সেটাকে আমরা এইভাবে লিখতাম, ই টু দি পাওয়ার এক্স টি বাই সিগমা। দেখিয়ে দিচ্ছি একবার, no probably let me just show, ই টু দি পাওয়ার এক্স টি বাই সিগমা করে লিখতাম না, অ্যাকচুয়ালি যেভাবে লিখতাম সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স টি, ই টু দি পাওয়ার এক্স টি এইভাবে লিখতাম, ঠিক আছে? এক্স টু বাই সিগমা বাই সিগমা করে লিখতাম না, ই টু দি পাওয়ার এক্স টি করেই লিখতাম। এইবার ভাবো যদি এটা কি বেরিয়েছিল, আমি সেটা তোমাদেরকে একটু লিখে দেখাই। আমি একদম নিচেই চলে যাচ্ছি, এই পিডিএফটার নিচেই চলে যাচ্ছি। let me just show charges okay। আমরা এটা কি mx t, that is nothing but e to the power ex t, x I mean e to the power ex t এর এক্সপেকটেশন, সেটা কি বেরোলো, e to the power mu t প্লাস সিগমা স্কোয়ার টি স্কোয়ার বাই 2। এইবার দেখো আমাদের কাছে কি আছে, আমাদের কাছে কি এসছে, আমাদের কাছে এসছে ই টু দি পাওয়ার, লেট মি জাস্ট শো ইট, আমাদের কাছে কি এসছে, আমাদের কাছে এসছে ই টু দি পাওয়ার এক্স টি বাই সিগমা, ই টু দি পাওয়ার এক্স টি বাই সিগমা। আমি জাস্ট তোমাদেরকে এইবার এই জিনিসটার সাথে নিয়ে যেতে চাইছি। আমি যদি এইখানে এটাকে লিখে দিই এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার এক্স টি বাই সিগমা, এক্স টি বাই সিগমা, মানে যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে কী চলে আসবে, সেখানে সেখানে সিগমা টি বাই সিগমা হয়ে যাবে। এবার যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে কী চলে আসবে, টি বাই সিগমা। তাহলে এখানে কোথায় টি আছে, প্রথমে ই টু দি পাওয়ার মিউটির সাথে টি আছে, তো এটা হয়ে যাবে মিউটি বাই সিগমা, প্লাস এখানেও দেখো টি আছে এখানে টি স্কোয়ারের সাথে, তাহলে এটা হয়ে যাবে সিগমা স্কোয়ার টি স্কোয়ার, যেখানে যেখানে টি আছে সেখানে হয়ে যাওয়া উচিত টি বাই সিগমা, টিটা হয়ে যাবে টি বাই সিগমা। তাহলে টি স্কোয়ারটা কী হয়ে যাবে, টি স্কোয়ারটা টি স্কোয়ার বাই সিগমা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমি টি স্কোয়ারের জায়গায় কী লিখে দেবো, টি স্কোয়ার বাই সিগমা স্কোয়ার, আর নিচে 2 ছিল, সিগমা স্কোয়ার কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে, টি স্কোয়ার বাই 2, আর এখানে ই টু দি পাওয়ার মিউটি বাই সিগমা। এইবার দেখো সেই জিনিসটাই কি আমি এখানে লিখতে পেরেছি। তো আমরা তো সেটাকে মোমেন্ট জেনারেটিং ফাংশন হিসেবে লিখেছি।
e to the power mu t by sigma, জাস্ট লেট মি শো, দিস ইজ ইট ইজ, সেই জিনিসটাই আমি এখানে লিখেছি, ই টু দি পাওয়ার মিউ টি বাই সিগমা প্লাস টি স্কোয়ার বাই টু। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ই টু দি পাওয়ার, আমি এটাকে আরেকটু ফ্রেশ করে নিই, ই টু দি পাওয়ার মিউ টি বাই সিগমা প্লাস টি স্কোয়ার বাই টু, সেই জিনিসটাই আমি এখানে ডাইরেক্টলি ক্যালকুলেশন করার পর লিখেছি। তো আমরা কিচ্ছু করিনি, আশা করি বোঝা গেছে কীভাবে এই লাইনটা এসছে, তো এটাকে আমি আর এত ইলাবোরেট করছি না। এবার এটাকে যদি আমরা ইকুয়েশান ওয়ানে বসিয়ে দিই, ইকুয়েশান ওয়ান মানে কোনটা, ইকুয়েশান ওয়ান মানে হচ্ছে এই ইকুয়েশানটা কোথা থেকে এসছে আমরা একটুখানি বলে নিই সেটা। তো এই জিনিসটাকে আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন এম এক্স করে লিখলাম, খালি এম এক্স অফ টি না লিখে টি এর জায়গায় টি বাই সিগমা লিখে দিলাম, ঠিক আছে? কারণ এম এক্স অফ টিটা কি তোমরা ভালো করে ভাবো, এম এক্স অফ টি ইজ নাথিং বাট এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার এক্স টি, রাইট? আর আমাদের কাছে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার এক্স টি নেই, আমাদের কাছে আর কী আছে, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার এক্স টি বাই, মানে টি বাই এক্স টি বাই সিগমা আছে। তাহলে এটাকে আমরা কী লিখবো, এম এক্স মোমেন্ট অফ টি বাই সিগমা, তো সেটাই এখানে লেখা হয়েছে, রাইট? তো সেটা আমি এখানে নিচে করেও রেখেছি, এখান থেকেও দেখতে পারো। এবার নাও মাই কোয়েশ্চেন ইজ হেয়ার দ্যাট, তাহলে এটা হলো, এটাই হচ্ছে ইকুয়েশান ওয়ান। এই ইকুয়েশান ওয়ানে যদি আমি এম এক্স টি বাই সিগমার যে ভ্যালুটা এখানে বেরোলো, যেটা আমি তোমাদেরকে করেও দেখালাম, সেই ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে ওটা কী হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস মিউ টি বাই সিগমা ইন্টু যে ভ্যালুটা আমি ওখানে বের করলাম, সেই ভ্যালুটা এম এক্স টি বাই সিগমার জায়গায় বসিয়ে দিলাম। এবার আমরা কি করতে পারি, সব বেস তো ইকুয়াল, দুটোই ই, পাওয়ারটা তাহলে অ্যাড হয়ে যাবে, তাহলে সব কটা পাওয়ার অ্যাড হয়ে গেল, মিউ টি বাই সিগমা পড়ে কেটে গেল, কি পড়ে থাকলো, টি স্কোয়ার বাই টু। So this is our moment generating function of standard normal variate. আগের ক্লাসে আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ নর্মাল ডিস্ট্রিবিউশন করেছিলাম, এখন আমরা কি করলাম, স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েটের মোমেন্ট জেনারেটিং ফাংশন ক্যালকুলেট করলাম। মনে রাখবে নেক্সট ক্লাসে করাবো যদিও এটা, যদি আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশানের টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে ওটা হবে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স, যেটা বেরোবে সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স। আর যদি এক্সপেকটেশন অফ এক্স বা যেটাকে আমরা মিনও বলে থাকি, র্যান্ডম ভেরিয়েবলের মিন। আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি করি মোমেন্ট জেনারেটিং ফাংশনের টি এর রেসপেক্টে, তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, বা যেটাকে তোমরা ভ্যারিয়েন্সও বলে থাকো, ঠিক আছে? নাও দিস ইজ ইট, উই উইল কাম ইন দ্য নেক্সট ক্লাস উইথ দ্য মিন অফ মোমেন্ট জেনারেটিং mean of normal distribution and variance of normal distribution, but this time the mean and variance will not be by নর্মাল প্রসিডিওর। এখন আমরা এমজিএফ মানে মোমেন্ট জেনারেটিং ফাংশনটাকে ইউজ করে মিন আর ভ্যারিয়েন্সটা ক্যালকুলেট করব। আগে আমরা 2-3টে ভিডিও আগে আমরা কী করেছিলাম, নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন আর ভ্যারিয়েন্স আগে একবার আমরা ক্যালকুলেট করেছি, কিন্তু তখন আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন ইউজ করে ক্যালকুলেট করিনি। এবার আমরা নেক্সট ভিডিওতে মোমেন্ট জেনারেটিং ফাংশন ইউজ করে ওটা ক্যালকুলেট করব।